প্রথমে যুক্ত করি মানিক। মানিক বলেন। হ্যালো দাদা, নমস্কার। নমস্কার বলেন। হ্যালো দাদা, হ্যাঁ, বলেন। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। আমার কিছু প্রশ্ন ছিল, আপনার কথা তো আমি শুনছি, প্রায় ভিডিও দেখছি এবং খুব ভালো লাগে। ভিডিও কথাবার্তা খুব সুন্দর, এত সুন্দর লাগে এটা বলে আর কি বলবো। খুবই ভালো লাগে। তো আপনার কথার আওয়াজও খুব সুন্দর। আপনি যে কথা বলেন, আপনার কথার আওয়াজ খুব সুন্দর। তারপরে একটা কথা ছিল যে আপনি বলছেন বারবার ভগবান নেই, ঈশ্বর নেই, আল্লাহ নেই, গড নেই, এই ভাই যে কথাগুলো এই যে এই যে বলছেন। ফালতু কথা বলে ফেললেন। কবে কোথায় বলেছি ভগবান নেই, ঈশ্বর নেই এই কথাটা না, আমি না, কখন নেই, কোথায় বলেছি? নেই, নয়, যুক্তির মধ্যে আপনাকে কেউ বলতে পারছে না, এই বিষয়টা আর কি। নেই, এই কথাটা নেই, বলেননি, যুক্তির মধ্যে। নেই তো বলুন, আমরা বলুন। কখনো বলি নাই। আছে নাকি নাই সে বিষয়ে আমাদের কোনো অবস্থান আমরা বলি নাই। আমরা বলেছি যে আছে যে এরকম কোনো প্রমাণ নাই। যদি থাকার কোনো প্রমাণ না থাকে তারপরেও যদি আমি বিশ্বাস করি তাহলে সেটা হবে অন্ধবিশ্বাস। যতক্ষণ আচ্ছা, পর্যন্ত ঠিক প্রমাণ আছে। না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মানতে পারবো না যে আছে। ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, আমার কাছে একটা এটা আমার মনে হয়, আপনি যদি বলেন সেটা বিচার করেন তো বিচার করবেন। ব্যাপারটা হচ্ছে ভাই আপ আ যে আপনি যদি আমার লাইভ প্রায়শই শুনে থাকেন তাহলে এই কথাটা আপনার কমপক্ষে ১০০ বার শোনার কথা। যে আমরা বলেছি যে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ আছে এর কোনো প্রমাণ নাই। এর সপক্ষে আমাদের কাছে এখন এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ দেখাতে পারে নাই। যে এই প্রমাণটা acceptable। আছে, আছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা সেই প্রমাণের অভাবে আমাদের বিশ্বাসের অভাব আছে বা আমরা অবিশ্বাস হুম, করি। হুম, এই জিনিসটা হুম। আমরা হাজার, হাজার বার বলেছি কিন্তু আপনি ঢুকেই বললেন যে আমরা নাকি বলেছি ঈশ্বর নাই। ভাই না, না, ঠিক আ আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা, আমার ভুল বলা হয়ে শেওড়া গেছে। গাছের পেত্নী নেই এই কথাটাও আমরা কখনো বলি না। শেওড়া গাছের পেত্নী আছে সেটার সপক্ষে কোনো প্রমাণ নাই। যেহেতু প্রমাণ নাই সেহেতু আমরা মানি না। শাকচুন্নী হুম, আছে হুম, হুম, নাকি নাই সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শাকচুন্নী আছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। যেহেতু শাকচুন্নির কোনো প্রমাণ আমাদের কাছে নাই, সেহেতু আমরা শাকচুন্নির দাবিটাকে বাতিল করি। শাকচুন্নির হুম, দাবিটাকে হুম, অবিশ্বাস করি। শাকচুন্নির দাবিটা আমরা মেনে নেই না। তার মানে এটা না আমরা বলছি শাকচুন্নি নাই বা শাকচুন্নি আছে বা শাকচুন্নির খালাতো বোন আছে। এই কোনো কিছুই আমরা বলি নাই। আমরা বলেছি শাকচুন্নি যে আছে সেটার সপক্ষে আমাদের কাছে কোনো পর্যাপ্ত এভিডেন্স নাই, যেই এভিডেন্স আমাদেরকে নিশ্চিত করবে যে আসলেই শাকচুন্নি বলে কিছু আছে। এখন যদি আমরা তারপরেও শাকচুন্নিকে মেনে নেই, তাহলে সেটা হবে হুম। অন্ধবিশ্বাস। কারণ প্রমাণ ছাড়া আমরা অন্ধবিশ্বাস। মেনে নিব। হুম, প্রমাণ ছাড়া যখনই কেউ কিছু মেনে নিবে, যুক্তি প্রমাণ ছাড়া যখনই কেউ কিছু মেনে নিবে সেটা হয়ে যাবে অন্ধবিশ্বাস। আমরা অন্ধবিশ্বাস করতে পারবো না। একজন যুক্তিবাদী মানুষ কখনো অন্ধবিশ্বাস করতে পারে না। এই কারণে আমাদের হুম, অবস্থান হচ্ছে এই সমস্ত অলৌকিক সত্তা, অলৌকিক জিনিসপাতি এদের সম্পর্কে আমাদের অবস্থান হচ্ছে আমরা এই সমস্ত দাবিকে রিজেক্ট করে দেই। এই সমস্ত দাবির সত্যতা আমরা পাচ্ছি না। দাবিগুলাকে রিজেক্ট করে দিয়েছি। তার মানে হচ্ছে আমরা হচ্ছি এই সমস্ত বিষয় সম্পর্কে নাস্তিক। হ্যাঁ, মানিক সাহেব এবার আপনি বলেন। হ্যাঁ, দাদা, আমি আমার মন থেকে একটা কথা বলছি আপনাকে। আপনি সেটা কথাটা দেখবেন যে কথাটার মধ্যে কোনো যুক্তি আছে কিনা। তো কথাটা হচ্ছে যে, ধরুন 5,000 বছর, 10,000 বছর আগে যে মানুষ, এই যে কিতাব, এই যে বই, এই যা কিছু আমরা দেখছি, কোরআন বলো, বাইবেল বলো, গীতা বলো, যা কিছু, তো এই যে কথাগুলো যে লেখা আছে, এই লেখাগুলো তৎকালীন সময়কার মানুষের মাথায়, এখন 5-6 বছর আগে করার মাথায়, 5-6 হাজার বছর আগে মানুষের মাথায় যে এই এত সুন্দর একটা কথা, যে এই চিন্তাধারা, এই ভাবনাটা, তখন মানুষ কি হিসাব কি বলতে পারে, সবাই যে বলতে পারবে এই যে চিন্তাধারাটা, এইভাবে এখনকার স্টেজে যে এখন যে শুনছে, এখন যে এই কথাগুলো, যেন মনে হচ্ছে তখনই বর্তমানেরই কথা। এটা কিভাবে চিন্তাধারার মধ্যে লেখা হয়েছে, যে সেই ব্যক্তিটা কেমন লোক ছিল যে এখনকার চিন্তাধারা দিয়ে ওই কথাগুলো লিখছে, এটা যদি মানে কেমন মানুষ সে। আগের কালে সেইরকম লিখতে কেন পারবে না? লিখতে পারাটা কেন এটাই আমার কাছে মানে একটা ডাউট লাগছে, যে এত সুন্দর যে কথাগুলো যে লিখছে, যে তখন চিন্তাধারা মানুষ তো এত বুদ্ধিমান ছিল না, এত বুদ্ধিও ছিল না, এত কে বিজ্ঞানও বলেছে উন্নত ছিল না, কিছুই ছিল কে না। বলেছে আপনাকে বুদ্ধিমান ছিল না? কে বলেছে আপনাকে যে বুদ্ধি কম ছিল? বুদ্ধিমান, কে বুদ্ধি কম ছিল বলতে যে এখনের তুলনায় তখনের জিনিসটা তো অনেকই কম ছিল না, এটা বলতে আ চাচ্ছি আমি। আপনার থেকে তো বেশি ছিল বুদ্ধি বা আমাদের সাধারণ অনেকের থেকে বেশি ছিল যারা লিখেছে তারা তো আর আ তারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সে আ এক মানে ১৫০ বছর আগে লিখেছে, ১-১৫০ বছর আগে লিখেছে। হ্যাঁ, সে সে তো 150 বছর ছেড়ে দিন, ওটা তো আরো সে তো আগে হয়ে যাচ্ছে না সে জিনিসটা।
সেই সময় ভারতে, বাংলাদেশে আরো লক্ষ, লক্ষ কোটি মানুষ ছিল। তাদের লেখা আমরা এখন আর মনে রাখি না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে রাখি। কারণ হচ্ছে আ তার লেখাটা গুরুত্বপূর্ণ ছিল দেখে তার লেখাটা আমরা মনে রাখি। কিন্তু সেই সময় লিখেছে আরো লক্ষ, লক্ষ মানুষ। পত্রিকাতে লক্ষ, লক্ষ মানুষ লিখেছে অনেক কিছু। তাদের লেখাগুলাকে আমরা এখন আর মনে রাখি নাই। যেটা হুম, হুম, হুম। ছিল সেই বেস্ট লেখাগুলাকেই আমরা মনে রাখি। আমরা নজরুলকে মনে রেখেছি, আমরা আ মধুসূদনকে মনে রেখেছি, আমরা আ জীবনানন্দ দাশকে মনে রেখেছি। কিন্তু এরকম অনেক হয়তো আপনার মানিক নামে হয়তো ৫,০০০ লোক ছিল সেই সময়ে। তারাও লিখেছে, তাদের কথা কেউ মনে রাখে নাই। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তার কথা আবার আমরা সবাই মনে রেখেছি। নাকি ভাই? হুম, হ্যাঁ, কথাটা ঠিকই কিন্তু ওটা তার মানে যে ধরুন ১৫০ বছর ২০০ বছর। মানিক বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তার লেখাটা অন্য আ আরো ৫,০০০ লোকের থেকে বেটার ছিল দেখেই আমরা তার কথাটাকে মনে রেখেছি। এখন যদি আমরা এই সময় এসে বলি, "ওয়াও! মানিক বন্দ্যোপাধ্যায় এত বছর আগে কেমনে লিখলো ভাই? এটা কেমনে লিখলো ভাই? এটা অদ্ভুত ব্যাপার তো। এত ভালো লেখা কেমনে লিখলো?" এটা তো একটা বোকার মতো কথা হইল। কারণ সে তো একা না ওই সময় দাদা, ওই সময় দাদা ওই সময় ওই সময় অনেক মানুষ লিখেছে। অনেক মানুষের মধ্যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে রেখেছি। এখনো লিখছে। এখন যারা লিখছে তাদের মধ্যে সবাইকে আমরা মনে রাখবো না। এখন হয়তো YouTube এ হাজার, হাজার মানুষ ভিডিও করছে। সবার কথা হয়তো আমার কথা হয়তো কেউ মনে রাখবে না কয়েকদিন পরে। কয়েকদিন পরে তাদের মধ্যে হুম, থেকে যে বেস্ট সে তার কথাগুলো মনে রাখবে বা যে হচ্ছে যার কথা সবচাইতে মানুষ বেশি পছন্দ করেছে তাকে হয়তো মানুষ মনে রাখবে। ভাই এই ধরনের উদ্ভট মানে কথা আসলে কথার কোনো মিনিং হয় না। মানিক ভাই আপনি যদি কোনো স্পেসিফিক প্রশ্ন করতে চান তাহলে করেন। এরপর আপনাকে বিদায় জানাবো। ঠিক আছে দাদা। ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সাথে যোগাযোগ করতে পেরে। যাই হোক আমার প্রশ্নের মধ্যে আমি প্রশ্ন অতটা মানে আপনার সাথে কথা বলার আমার খুব ইচ্ছা ছিল। তাই কথা বললাম। আর সামান্য একটু প্রশ্ন ছিল তাই আমি বললাম। এ ঠিক ধন্যবাদ। আছে। খুব ভালো ভালো লাগলো আপনার থাকবেন। প্রোগ্রাম দেখি তাহলে আমি। বিদায় জানাচ্ছি। ঠিক আছে, বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। নাস্তিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। নাস্তিক নাস্তিক জবাই করো, নাস্তিক জবাই করো। আ কেন ভাই? কেন জবাই করবেন কেন? কি সমস্যা? এই চলে গেছে। এটুক বলার জন্য আসছিল। আচ্ছা পরের জনকে যুক্ত করি। মানিক বলেন। হ্যালো দাদা নমস্কার। নমস্কার বলেন। হ্যালো দাদা, হ্যাঁ বলেন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। আমার কিছু প্রশ্ন ছিল মানে কথাটা আপনার কথা তো আমি শুনছি প্রায় ভিডিও দেখছি এবং মানে খুব ভালো লাগে ভিডিও কথাবার্তা খুব সুন্দর এত সুন্দর লাগে এটা বলে আর কি বলবো খুবই ভালো লাগে তো আপনার কথার আওয়াজও খুব সুন্দর আপনি যে কথা বলেন আপনার কথার আওয়াজ খুব সুন্দর তারপরে একটা কথা ছিল যে আপনি বলছেন বারবার ভগবান নেই ঈশ্বর নেই আল্লাহ নেই গড নেই এই ভাই যে কথাগুলো যে এই যে বলছেন ফালতু কথা বলে ফেললেন। কবে কোথায় বলেছি ভগবান নেই, ঈশ্বর নেই এই কথাটা না আমি না কখন নেই কোথায় বলেছি? নেই নয় যুক্তির মধ্যে আপনাকে কেউ বলতে পারছেনি এই বিষয়টা আর কি নেই এই কথাটা নেই, বলেননি মানে যুক্তির মধ্যে নেই তো বলুন আমরা বলুন কখনো বলি নাই। আছে নাকি নাই সে বিষয়ে আমাদের কোনো অবস্থান আমরা বলি নাই। আমরা বলেছি যে আছে যে এরকম কোনো প্রমাণ নাই। যদি থাকার কোনো প্রমাণ না থাকে তারপরেও যদি আমি বিশ্বাস করি তাহলে সেটা হবে অন্ধবিশ্বাস। যতক্ষণ আচ্ছা পর্যন্ত ঠিক প্রমাণ না আছে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মানতে পারব না যে আছে। ঠিক আছে? হুম, হুম। আচ্ছা আমার কাছে একটা মানে এটা আমার মনে হয় আপনি যদি বলেন সেটা বিচার করেন তো বিচার করবেন। ব্যাপারটা হচ্ছে ভাই আপ আ যে আপনি যদি আমার লাইভ প্রায়শই শুনে থাকেন তাহলে এই কথাটা আপনার কমপক্ষে ১০০ বার শোনার কথা। যে আমরা বলেছি যে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ আছে এর কোনো প্রমাণ নাই। এর সপক্ষে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ দেখাতে পারে নাই। যে এই প্রমাণটা আ acceptable আছে, আছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা সেই প্রমাণের অভাবে আমাদের বিশ্বাসের অভাব আছে বা আমরা অবিশ্বাস হুম, করি। হুম, এই জিনিসটা হুম। আমরা হাজার, হাজার বার বলেছি কিন্তু আপনি ঢুকেই বললেন যে আমরা নাকি বলেছি ঈশ্বর নাই। ভাই না, না ঠিক আ আছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। শেওড়া আমার গাছের ভুল বলা হয়ে শেওড়া গেছে। গাছের পেত্নী নেই। এই কথাটাও আমরা কখনো বলি না। শেওড়া গাছের পেত্নী আছে সেটার সপক্ষে কোনো প্রমাণ নাই। যেহেতু প্রমাণ নাই সেহেতু আমরা মানি না। শাকচুন্নী হুম, আছে হুম, হুম। নাকি নাই সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শাকচুন্নী আছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। যেহেতু শাকচুন্নীর কোনো প্রমাণ আমাদের কাছে নাই, সেহেতু আমরা শাকচুন্নীর দাবিটাকে বাতিল করি। শাকচুন্নীর হুম, দাবিটাকে হুম। অবিশ্বাস করি। শাকচুন্নীর দাবিটা আমরা মেনে নেই না। তার মানে এটা না আমরা বলছি শাকচুন্নী নাই বা শাকচুন্নী আছে বা শাকচুন্নীর খালাতো বোন আছে। এই কোনো কিছুই আমরা বলি নাই। আমরা বলেছি শাকচুন্নী যে আছে সেটার সপক্ষে আমাদের কাছে কোনো পর্যাপ্ত এভিডেন্স নাই, যেই এভিডেন্স আমাদেরকে
নিশ্চিত করবে যে আসলেই শাকচুন্নি বলে কিছু আছে। এখন যদি আমরা তারপরেও শাকচুন্নিকে মেনে নেই, তাহলে সেটা হবে হুম, অন্ধবিশ্বাস। কারণ প্রমাণ ছাড়া আমরা অন্ধবিশ্বাস। মেনে নিব না। হুম, প্রমাণ ছাড়া যখনই কেউ কিছু মেনে নিবে, যুক্তি প্রমাণ ছাড়া যখনই কেউ কিছু মেনে নিবে সেটা হয়ে যাবে অন্ধবিশ্বাস। আমরা অন্ধবিশ্বাস করতে পারবো না। একজন যুক্তিবাদী মানুষ কখনো অন্ধবিশ্বাস করতে পারে না। এই কারণে আমাদের হুম, অবস্থান হচ্ছে এই সমস্ত অলৌকিক মানে সত্তা, অলৌকিক জিনিসপাতি এদের সম্পর্কে আমাদের অবস্থান হচ্ছে আমরা এই সমস্ত দাবিকে রিজেক্ট করে দেই। এই সমস্ত দাবির সত্যতা আমরা পাচ্ছি না। দাবিগুলাকে রিজেক্ট করে দিয়েছি। তার মানে হচ্ছে আমরা হচ্ছে এই সমস্ত বিষয় সম্পর্কে নাস্তিক। হ্যাঁ, মানিক সাহেব এবার আপনি বলেন। হ্যাঁ, দাদা আমি একটা আমার মন থেকে একটা কথা বলছি আপনাকে। আপনি সেটা মানে কথাটা মানে দেখবেন যে কথাটার মধ্যে কোনো যুক্তি আছে কিনা। তো কথাটা হচ্ছে যে ধরুন ৫,০০০ বছর, ১০,০০০ বছর আগে যে মানুষ এই যে কিতাব, এই যে বই, এই যা কিছু আমরা দেখছি কুরআন বলো, বাইবেল বলো, গীতা বলো, যা কিছু, তো এই যে কথাগুলো যে লিখা আছে, এই লেখাগুলো তৎকালীন সময়কার মানুষের মাথায় এখন ৫-৬ বছর আগে করার মাথায় ৫-৬ হাজার বছর আগে মানুষের মাথায় যে এই এত সুন্দর একটা কথা, যে এই চিন্তাধারা, এই ভাবনাটা তখন মানুষ মানে কি হিসাব কেউ বলতে পারে, মানে সবাই যে বলতে পারবে এই যে চিন্তাধারাটা এইভাবে এখনকার স্টেজে যে এখন যে শুনছে, এখন যে এই কথাগুলো যেন মনে হচ্ছে তখনই বর্তমানেরই কথা। এটা কিভাবে চিন্তাধারার মধ্যে লেখা হয়েছে, যে সেই ব্যক্তিটা কেমন লোক ছিল যে এখনকার চিন্তাধারা দিয়ে ওই কথাগুলো লিখছে, এটা যদি মানে মানে কেমন মানুষ সে। আগের কালে সেইরকম লিখতে কেন পারবে না? লিখতে পারাটা কেন আ এটাই আমার কাছে একটা মানে ডাউট লাগছে যে এত সুন্দর যে কথাগুলো যে লিখছে, যে তখন চিন্তাধারা মানুষ তো এত বুদ্ধিমান ছিল না, এত বুদ্ধিও ছিল না, এত কে বিজ্ঞানও বলেছে উন্নত ছিল আপনাকে? না, কিছুই ছিল কে না। বলেছে আপনাকে বুদ্ধিমান ছিল না? কে বলেছে আপনাকে যে বুদ্ধি কম ছিল? বুদ্ধিমান, কে বুদ্ধি কম ছিল বলতে যে মানে এখনের তুলনায় তখনের জিনিসটা তো অনেকই কম ছিল না, এটা বলতে আ চাচ্ছি আমি। আপনার থেকে তো বেশি ছিল বুদ্ধি বা আমাদের সাধারণ অনেকের থেকে বেশি ছিল যারা লিখেছে তারা তো আর আ তারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সে আ এক মানে ১৫০ বছর আগে লিখেছে, ১-১৫০ বছর আগে লিখেছে। আ হ্যাঁ, সে সে তো ১৫০ বছর ছেড়ে দিন, ওটা তো আরো সে তো আগে হয়ে যাচ্ছে না সে জিনিসটা। তো সেই সময় ভারতে বাংলাদেশে আরো লক্ষ, লক্ষ কোটি মানুষ ছিল। তাদের লেখা আমরা এখন আর মনে রাখি না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে রাখি। কারণ হচ্ছে আ তার লেখাটা গুরুত্বপূর্ণ ছিল দেখে তার লেখাটা আমরা মনে রাখি। কিন্তু সেই সময় লিখেছে আরো লক্ষ, লক্ষ মানুষ। পত্রিকাতে লক্ষ, লক্ষ মানুষ লিখেছে অনেক কিছু। তাদের লেখাগুলাকে আমরা এখন আর মনে রাখি নাই। যেটা হুম, হুম, হুম। ছিল সেই বেস্ট লেখাগুলাকেই আমরা মনে রাখি। আমরা নজরুলকে মনে রেখেছি, আমরা আ মধুসূদনকে মনে রেখেছি, আমরা আ জীবনানন্দ দাশকে মনে রেখেছি। কিন্তু এরকম অনেক হয়তো আপনার মানিক নামে হয়তো ৫,০০০ লোক ছিল সেই সময়ে। তারাও লিখেছে, তাদের কথা কেউ মনে রাখে নাই। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তার কথা আবার আমরা সবাই মনে রেখেছি। নাকি ভাই? হুম, হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু ওটা এখন এই যে ধরুন ১৫০ বছর, ২০০ বছর। মানিক বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তার লেখাটা অন্য আ আরো ৫,০০০ লোকের থেকে বেটার ছিল দেখেই আমরা তার কথাটাকে মনে রেখেছি। এখন যদি আমরা এই সময় এসে বলি, "ওয়াও! মানিক বন্দ্যোপাধ্যায় এত বছর আগে কেমনে লিখলো ভাই? এটা কেমনে লিখলো ভাই? এটা অদ্ভুত ব্যাপার তো। এত ভালো লেখা কেমনে লিখলো?" এটা তো একটা বোকার মতো কথা হইল। কারণ সে তো একা না ওই সময় দাদা, ওই সময় দাদা, ওই সময় ওই সময় অনেক মানুষ লিখেছে। অনেক মানুষের মধ্যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে রেখেছি। এখনো লিখছে। এখন যারা লিখছে তাদের মধ্যে সবাইকে আমরা মনে রাখবো না। এখন হয়তো YouTube এ হাজার, হাজার মানুষ ভিডিও করছে। সবার কথা হয়তো আমার কথা হয়তো কেউ মনে রাখবে না কয়েকদিন পরে। কয়েকদিন পরে তাদের মধ্যে হুম, থেকে যে বেস্ট সে তার কথাগুলা মনে রাখবে বা যে হচ্ছে যার কথা সবচাইতে মানুষ বেশি পছন্দ করেছে তাকে হয়তো মানুষ মনে রাখবে। ভাই এই ধরনের উদ্ভট আ মানে কথা আসলে কথার কোনো মিনিং হয় না। মানিক ভাই আপনি যদি কোনো স্পেসিফিক প্রশ্ন করতে চান তাহলে করেন। এরপর আপনাকে বিদায় জানাবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সাথে যোগাযোগ করতে পেরে। যাই হোক, আমার প্রশ্নের মধ্যে আমি প্রশ্ন অতটা মানে আপনার সাথে কথা বলার আমার খুব ইচ্ছা ছিল, তাই কথা বললাম। আর সামান্য একটু প্রশ্ন ছিল তাই আমি বললাম। এ ঠিক ধন্যবাদ। আছে। খুব ভালো ভালো লাগলো আপনার থাকবেন। প্রোগ্রাম দেখি এবারে আমি। বিদায় জানাচ্ছি। ঠিক আছে, বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। নাস্তিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। নাস্তিককে নাস্তিক জবাই করো, নাস্তিক জবাই করো। আ কেন ভাই? কেন জবাই করবেন কেন? কি সমস্যা? এই চলে গেছে। এটুক বলার জন্য এসেছিল। আচ্ছা পরের জনকে যুক্ত করি।